এই স্বামীর গুণের কথা বলবো কত, যদি বলি বছর শত শেষ আর মোটে হয় না। ওর কথা যা কাজ তাই, বিয়ে করবে বলে কথা দিয়েছিল, বিয়ে করেছি। বিয়ের আগে স্বামী শুনেছিলাম নাকি 3 তালা, আর বিয়ের পরে এসে দেখি স্বামীর গেটে তো 3টে তালা। কোনদিন বলে এত দুই যে তোকে আকার না ডাকলে, তাই বলি ভালোবাসি তোর খুঁজে পেত কি, কারণ নপুর না বাজলে, কারণ নপুর না বাজলে, বলে এত দুই যে তোকে আকার না ডাকলে, আকার না ডাকলে, আকার না ডাকলে। ওই এসেছে, মহান মানুষ এসেছে। দিদি গো, এ এত মাথা মোটার এত বোকা, এর গুণ গল্প তোমাদের কাছে কত আর বলবো। দুজনে একদিন বাসে করে বাড়ি ফিরছিলাম, এমন সময় টিকিটওয়ালা উঠে বলে, ও দি তোমারটা দেখি, ও দা তোমারটা দেখি। তাই এই মুখ পোড়া কি বললো জানো? আমি কি বলেছি? আমি বলি কি দেখবি ভাই, তোর যা আমার তা। এই তোর ওই বলেছে, তোর কাছে তোর টিকিটটা দেখবে বলেছি। ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। দিদি গো, সারাদিন কাজকর্ম করে কি ঘরে বসে থাকতে ভালো লাগে? সকলের বাড়ি টিভি আছে, শুধু টিভি নিয়ে আমার বাড়ি। তাদের লোকের বলে, মেয়েছি তুমি কি একটা টিভি কিনে আনো না? সঙ্গে সঙ্গে একটা টিভি কিনে আনলো। আমি বলি হ্যাঁ গো, কত দাম? বলে কেন? 40,000 টাকা দাম। এই 40,000 টাকা কেন বল? ওই টিভির একটা বিশেষ গুণ আছে, এই গুণটা কি? ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায়। এই দেখ মাথা মোটা, কারেন্ট চলে গেলে ইলেকট্রিক সমস্ত জিনিস সব তো বন্ধ হয়ে যায়। আমি জানি, দোকানদার ওই বলে তো বেঁচে দিয়েছে। দাদা গো, গরিব সংসার, মোটে সংসার চলে না। আর এই মুখ পোড়া ঘরে বসে বসে গাল এত বড় করে শুধু গিলে যাচ্ছে। তাদের পঞ্চায়েতে ধরে ওরা একটা বিনুবু শ্মশানে কাজ দিলাম, সেটাও গাল বড় করে ভরাত করে গিলে নেছে। কেন খেলি বল? আমি খেয়েছি দাদা, বিনুবু শ্মশানে কাজ করতেছি, খুব হালকা কাজ, হাই হুকুম খাটা কাজ, বুঝতে পেরেছো? লোকজন মোড়া পুরোচ্ছে, চলে যাচ্ছে, এরকম একটা মোড়া পূরণ হয়ে গেছে, লোকজন চলে যাচ্ছে, যাওয়ার সময় আমার বলতেছে, এ ভাই আসি। আমি শুধু বলার মধ্যে বলেছি, আইল দাদা যাও আবার আসবে। যা বলেছি আবার আসবে, 3-4টে মত করেছে, ধবাধব ধবাধব মারতেছে। আইলে ভাই মারতেছি কেন? বলে হ্যাঁ রে হারামি, আমাদের ঘরের লোক বারবার মরবে আর আমরা বারবার চলে না আসবো না। এই তোর আমি কি করি রে? দাদা বেলগাছি আই বেল পাবে না, সোনারপুরে শোনো, আর এখনকার বউদের সব সাপের মতো ফোন। তুই কি বললি? আমাদের সাপের মতন ফোনা? আমার জীবন আছে নারী, আমার জীবন আছে নারী, ঝুলে মুঠি ধরে না, ঝুলে মুঠি ধরে না, ছাড়াতে পারিনি। বলি শোন, তুই যে লটারি কাটিস, ধর একদিন তোর লটারিতে 1 কোটি টাকা পড়লো, সেদিন আমি মারা গেলাম, তুই কি করবি? বাবা ভগবান এত দয়া করবি, একদিন আমার 2টো লটারি লাগবে। এই তুই কি বললি? আমি মরে গেলে তোর ভালো হয়? অত সহজ না রে, তোর হাড় মাছ জ্বালিয়ে খেয়ে তবেই তো আমি মরবো। এই দেখ বলি শোন, আজকে আমার বান্ধবীর জন্মদিন, আমি জন্মদিন বাড়িতে যাবো, তুই আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস এনে দিবি। কি হয়েছে? ডায়মন্ড হারবার তুলে এনে দেবো। এই ডায়মন্ড হারবার তুলে আনবি মানে? ডায়মন্ডের নেকলেস এনে দিবি। ডায়মন্ড নেকলেস মানে হলো হীরার নেকলেস। না আমি অত দামি জিনিস দিতে পারবো না। এই পারবি না মানে? এই দেখো, অত দামি জিনিস না দিতে পারি, এমন একটা জিনিস দেবো তোমার বান্ধবীর পছন্দ হবে। এ তা তুই যাবি নি? নয় যাও। তুই যাই বা কেন? আমাদের সঙ্গে তোর কি আর চলি? আমাদের ব্যাপারটা কত হাই ফাই, আর তোর ব্যাপারটা কত বোরিং। দেখ বলি শোন, চলে যাচ্ছি, আর যার সময় একটা কথা বলে যাচ্ছি, বান্ধবীর জন্য যা গিফট আনবি, পছন্দ হয়তো ভালো, আর পছন্দ না হলে তোর এই সংসারে আমি দাদা এই হচ্ছে আমার বউ, কতটা ভালোবাসে তোমরা নিজের চোখে দেখলে। কখনো তুমি বলে না, খালি তুই তুই করে। তাই বলি নিজের ছেলের মতো যখন ভালোবাসে কোনো অসুবিধা নেই। ওর এই দুঃখ যন্ত্রণাগুলো আমি হাসি মুখে স্বীকার করি। কেন জানো? ওকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। এখানে জীবন হলো নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি শোনা, মাটিতে কোন চরণ রেখো। এখানে জীবন হলো নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি শোনা, মাটিতে কোন
করো রেখো ওকে কি তোমার বলো কি অনুরোধ রাখলাম পারবে কি বাঁচতে ভালো আমাকে জানালে আমাকে কেমন করে জানালে পারই বলবে মনটা কেন এত কাছে পারই বলবে মনটা কেন এত কাছে পারই বলবে মনটা কেন এত কাছে আনলে Zup zup zupi, zo zo zup zup zupi, zup zup zupi, hey hey. मेरा दिल गाएगा zup zup zupi, मस्ती में झूमेगा zup zup zupi. मेरा दिल गाएगा zup zup zupi, मस्ती में झूमेगा দাদা গো, দেশের কি অবস্থা? শিক্ষিতরা লাইনে দাঁড়িয়েছে আর মূর্খরা চেয়ারে বসেছে। কেন বলবো না, কেন বলবো না? বাবা মামার ভালোবেসে নাম রেখেছি নীলাশা, আর আমাদের পদবি দে। তাহলে কি হলো? নীলাশা দে। আর আধার কার্ডে নাম এসেছে নীল ছায়া দে। আজ আমার শুভ জন্মদিন, আর এই শুভ জন্মদিনে চিফ গেস্ট হলো আমার প্রিয় বান্ধবী রিয়া। রিয়ার বিয়ের সময় আমাকে ইনভাইট করেছিল, কিন্তু বিশেষ কাজ থাকার জন্য আমি যেতে পারিনি। পরক্ষণে শুনেছি ওর হাজবেন্ডকে নাকি খুব সুন্দর দেখতে হয়েছে, তাই আমি একটু ফোন করে বারবার করে রিকোয়েস্ট করেছি ও যখন এখানে আসবি সঙ্গে করে যেন ওর হাজবেন্ডকে নিয়ে আসে। হাই নীলাশা। হাই রিয়া। এই কেমন আছিস? ও মাই গড, এই রিয়া, তোকে যে ফোন করে বারবার করে অনুরোধ করেছিলাম তুই যখন এখানে আসবি সঙ্গে করে তোর স্বামীকে নিয়ে আসবি, কিন্তু সে কোথায়? दिल करे तू चे चे दिल करे तू चे चे दिल करे तू चे चे दिल करे तू चे এই আমি নীলাশা। What is নীলাশা? কিন্তু আপনি কে? আমি I am ডিকে ডি। এই টিকেটি মানে কি? ডিকেডি মানে দাঁত কেলানো দাদা। ও মাই গড, এই রিয়া, তোর হাজবেন্ড যে কথা কথা ইংরেজি বলে আমাকে তোকে আগে বলিসনি। হাই মে বলবো না কেন, আমি তো 4-5 দিন আমেরিকাতে ছিলাম। আমেরিকা? শুধুই আমেরিকা না, আবার 2 দিন প্যারিসে ছিলাম। এই আপনি প্যারিসে কি করতেন? প্যারিসে আমি বিড়ি বাঁধতাম। ও মাই গড, লেডিস এন্ড জেন্টলম্যান, মধ্যলাভ কি যে আমার এই জন্মদিনের শুভ সন্ধ্যাটাকে আর বেশি রঙিন করতে আমার বান্ধবী রিয়া এবং ওর হাজবেন্ড আপনাদের সামনে সুন্দর একটি গান গিয়ে শোনাবে। এই নীলাশা, আমি গান গাইবো না। হাই বেবি, তুমি চিন্তা করো নি, গান আমি গিয়ে দিচ্ছি। লেটস স্টার্ট। Just down, down, just down, just down, down, just down. सोनिया दिल से लगा के, सोनिया दिल से लगा के, आओ, just down, down, just down, just down, down, just down, just down, down, just down. আইডিয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, অনেক দেরি হয়ে গেল। আকাশ, এই আকাশ, চা নিয়ে আয় তো। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছিলাম কি যে এই চাটা নিয়ে আমার বান্ধবী রিয়া এবং ওর হাজবেন্ডকে দিয়ে দে। একদম ঠিক বলেছেন, এখন দিচ্ছি ম্যাডাম। এই নীলাশা, আমার একটা কাজের লোক ডাকাছিস, তার কোনো সাধারণ আইডিয়া জ্ঞান নেই। যাদের মতন চার কিভাবে সাজটা দিতে হয় আমার ভালো মতন জানা আছে। তুমি কি কেবল ছবি শুধু ওঠে আঁকা, ওই যে সুদূর নিহারিকা যারা করিয়াছে আকাশের নীল, ওই যারা দিন রাতি আলো হাতে চলিয়াছে আহারের জাতি রোদরা রবি। তুমি কি তাদের মতো চতুর, তুমি কি কেবলি ছবি
কুকুরের মতো হা 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 করিনি। হাই ও ছানিনি সোজা হবে না। এদিকে তুমি ঠিক বলেছো, এদের মতো নিরিটের জন্য আজকে আমাদের শুভ জন্মদিনে পাঠিয়েছে নষ্ট হতে বসেছে। এই ভাতার ছেড়ে হ্যাঁ? এই ভাতার ছেড়ে কাটছো সাঁতারে লজ্জা করে না। আর ফুলের মধু ফুরিয়ে গেলে ভ্রমর থাকবে না। হ্যাঁ, আর বারো ভূতে খাবে লুটে হ্যাঁ। পেপসি বেদানা। এ ভাই এই হ্যাঁ পেপসি বেদানা পছন্দ কেন তরমুজ পছন্দ হলো না? ওরে তোর পেপসি বেদানা পর্ব আছি ম্যাডাম। এখন রূপ যৌবন আছে বুঝতে পারছেন না। যেদিন এই গায়ের চামড়া লোলাবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত কি জল। বলছিস? এই ভাতারে ছেড়ে কাটছো সাঁতারে লজ্জা করে না। ফুলের মধু ফুরিয়ে গেলে ভ্রমর থাকবে না। বারো ভূতে খাবে লুটে পেপসি বেদানা। আরে বারো ভূতে খাবে লুটে পেপসি বেদানা। আরে বারো ভূতে ছিলাম কুকুরকে নাই দিলে সে মাথায় চেপে বসে। আজকে তা চাক্ষুষ প্রমাণ পেলাম। পথে পাগল জ্ঞান কি সাহস তো কম নয়। আর বাজি নিয়ে গোড়ের মাঠে ফেলবে যে তুমি। এই তার মানে আমি ঠিক কথা বলেছি ম্যাডাম। ও তো নতুন ঢোল পেয়েছে। ও তো মানে এমন বাজানো বাজাবে ঢোল তো পুরো ভাসিয়ে যাবে। মা বুঝে তুই বলবি কথা লাগাবো মুকুট। আর পরের মাচার ধান খাচ্ছ তুমি শালা ইঁদুর। রিয়া একেছে কি? আমাকে ইঁদুর বলছে? ও তোমার নেংটি ইঁদুর বলা ভুল হয়েছে। তুমি তো ধেড়া ইঁদুর। পথে পাগল জ্ঞান কি সাহস তো কম নয়। আর বাজি নিয়ে গোড়ের মাঠে ফেলবে যে তুমি। মা বুঝে তুই বলবি কথা লাগাবো মুকুট। আর পরের মাচার ধান খাচ্ছ তুমি শালা ইঁদুর। মুখে মুখে বড় কথা, মুখে মুখে বড় কথা, কাজে দিলা কিছু না। বারো ভূতে নো খাবে লুটে পেপসি বেদানা। বারো ভূতে খাবে লুটে পেপসি বেদানা। আরে বারো ভূতে এই stupid, তুই হয়তো ভুলে গেছিস তুই এবারে সামান্য একটা কচের লোক। একাচারে ভুলিয়ে দেবো তোর বাপের নাম। এদের গর্বে আসবে কি শহীদ ক্ষুদিরাম। এই তার মানে কি বলছিস কি? আমি ঠিক কথা বলেছি ম্যাডাম। আপনাদের মতো মেয়েদের গর্বে একটা ক্ষুদিরাম, একটা বিনয় বাদল দীনেশ, একটা নেতাজি জন্মগ্রহণ করবে না ম্যাডাম। কারা জন্মগ্রহণ করবে জানেন? এদেশে দেশদ্রোহী সন্ত্রাস। প্রেম যে কাঠালিরাটা তোরা বুঝিস না। আর সেকেন্ড হ্যান্ড মাল ধরলে দাদা লাস্টিং করবে না। এ ভাই এই হ্যাঁ তুই সেকেন্ড হ্যান্ড বলতিস? সেকেন্ড হ্যান্ড মানে কি রে? ওরে সেকেন্ড হ্যান্ড নারী আর সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ? যদি কোনদিন সঙ্গে নিয়ে চলেছি হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড মুখ থুবড়ে পড়বে। একাচারে ভুলিয়ে দেবো তোর বাপের নাম। এদের গর্বে আসবে কি শহীদ ক্ষুদিরাম। প্রেম যে কাঠালিরাটা তোরা বুঝিস না। সেকেন্ড হ্যান্ড মাল ধরলে দাদা লাস্টিং করবে না। মূর্খ লোকে স্বভাব খারাপ, মূর্খ লোকে স্বভাব খারাপ, অজিতেছে ঘটনা। বারো ভূতে নো খাবে লুটে পেপসি বেদানা। আরে বারো ভূতে খাবে লুটে পেপসি বেদানা। আরে বারো ভূতে এ ভাই এই, এ ভাই এই, অনেক ঘন্টে বলেছিস বেশি বাড়াবাড়ি করলে একদম পটাশ। এই ও ছানেনি সোজা হবে না। এই, একটা কথা বলবো। হ্যাঁ বল। আইলে তুই এতক্ষণ যার সঙ্গে যাস চ্যাও চ্যাও করতে ওটা তোর কে? ওটা আর বউ। ওটা তোর বউ? হ্যাঁ। তা কবে বে করেছি? কেন আজকে 6:30টার সময়? 6:30 সময় বে করেছি। হ্যাঁ। তা ওটা আর কে হয় জানিস? ওটা কি তোর পিসি হয়? পিসি? তাহলে বোন হয়। এই বোন, তাহলে মাসি হয়। ওটা আমার বউ। এই দেখ কেন ঢেকি হয়ে গেছে। এই দেখ ছুঁচে। তোর হ্যাঁ হ্যাঁ করা ছাড়া বাবা জানি। সত্যি বলতে ওটা তোর বউ? আর আমার বউ। এই তাহলে আর বউ নাই। ও তাহলে বউ তোর বউ না? তা তুই এখন কি করতে এসেছি? আমি এখানে ভাড়াই এইছি। কি করতে এসেছি? ভাড়ায়? ভাড়া এসেছি। তা তোর রেট পত্র কত নানু? এমন কিছু বেশি না, ঘন্টায় 1000 টাকা। আর 2 ঘন্টার জন্য নিলে 2 ঘন্টা কাই দিলে 999 টাকা ছাড় দেবো। কিন্তু বিশাল ছাড় দিচ্ছি। তা আগে কি করতি নানু? আগে আর বলিস না, আগে ওই তোর কি কিড়মি কামড়াচ্ছে? তোর কি কিড়মি কামড়াচ্ছে? চুচু চুচু মানে? বুঝতে পারিনি? না। আগে ব্যবসা করতাম চুল। আচ্ছা চুল। হ্যাঁ, মাপে হলে ভুল। আর শেষ যুগে গ্রামের মেয়েরা যুক্তি করে আমার পিঠে নিল 1 ঝুল। তারপর তাতে আমি কিছু মনে করি না। তারপর কিনলাম টোটো। হাইকোর্ট যে বন্ধ করে দিয়েছে, কি করে খাবো বল? এই বোম্বে দিয়ে খাই। দাদা পুলিশ ডাকবে দেখবি? এই পুলি টাকার কি সকালবেলা বই হয়নি? অন্তত 50 টাকা দিতে বল, আমি চলে যাচ্ছি। কত? 50 টাকা দিতে বল, আমি চলে দেবো না। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। डीजे प्रोता ছিড়িয়াছি তোর লজ্জা করলো না?
নিজের স্বামীর টাকা নেই বলি টাকাতে ভাড়া করে স্বামী নিয়ে এসেছিস শুধুমাত্র আমার সঙ্গে ট্রেটার সমান করবি বলি হয়তো ভুলে গেছিস ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন এক থাকে না রে আমাকে দেখ আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার স্বামী আমার কাছে থাকে না রে তোকে আজকের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে তোর সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না বিকজ I hate you, hate you, hate you. নীলেশা এই তুই আর কারোর খোঁজ মানে শেষকাল সেই লাল চুলের ধরিস দাদা আমি আগে জানতাম জেনারেটর ভাড়ায় পাওয়া যায় প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায় আজকে নতুন করে শিখলাম স্বামীও ভাড়ায় পাওয়া যায় ওগো আমার ভুল হয়ে গেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এই আমি ক্ষমা করার কি এখানে মা বোনেরা বসে আছে ওনারা যদি ক্ষমা করতে দেয় আমি ক্ষমা করে দেবো ক্ষমা চাও দিদিরা মায়েরা বোনেরা আমি যে ভুল করেছি আমরা আর এরকম ভুল কেউ করবে না আর আমার মতন স্বামী ভাড়ায় কেউ আনবেন না এই ঠিক তো ছিলি ফট করে গ্যাঁজ মারলি কেন ওনারা আমাকে ক্ষমা করে দিয়েছে কি হয়েছে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ জিজ্ঞেস করে দেখবি জিজ্ঞেস করে দেখো কি ক্ষমা করে দিয়েছেন আই দাই ঠাংমা কেন মাথা ঠাংমা হান নাড়তে দেখেছি কেন উঠে এলে একেবারে না বাড়ি দিয়ে তুলো গরম করে দেবে একবার বাড়ি দিয়ে তুলো গরম করে দেবে ওর ওইভাবে কেন তুমি যদি ওনাদের পায়ে ধরেও ক্ষমা চাও ওনারা তোমাকে ক্ষমা করবে না কেন ওনারা হচ্ছে বঙ্গের বধূ আর বঙ্গের বধূর শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তাদের লজ্জা আর সেই লজ্জাটাকে তুমি অল্প দামে বাজারে বিক্রি করে দিয়েছো তুমি কি একবার ভেবে দেখেছো তুমি যে কুকর্ম করেছো তার জন্য তুমি কি উপাধি পেয়েছো তোমাকে দেখে বলবে পতিতা কেউ বলবে গণিকা কেউ বলবে বেশ্যা 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 কি হলো শুধু না বলে থেমে গেলে কেন চিৎকার করে বলো আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি আমি কোনো ভুল করিনি জানি 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 তোমাদের মতো মেয়েদের মুখে এই প্রশ্নের কোনো উত্তর নেই কারণ নারীর স্মৃতিতে নেই সিঁদুর হাতে নেই শাখা পরনে নেই শাড়ি বলতে পারেন এদের দেখলে কে বলবে ভারতবর্ষের নারী নারীর জীবন মাতৃত্বে পাই যে সার্থকতা এরা গরিব দেখলে রেগে যায় এটা কেমন স্বাধীনতা সতী বেহুলা সাবিত্রী আর সীতা মায়ের দেশ প্রণাম তোমায় বঙ্গবধূ করুণা তোমরা শেষ করুণা তোমরা শেষ করুণা তোমরা শেষ আকাশ আজ দুজন দুটি বধূ দুটি দিকে গেছে আজ দুজন দুটি বধূ দুটি দিকে গেছে তোমার আলোয় ভরানো জানি আমার আধরি গেছে আকাশ আকাশ আজ দুজন দুটি বধূ দুটি দিকে গেছে আজ দুজন দুটি বধূ দুটি দিকে গেছে আজ দুজন দুটি বধূ দুটি দিকে গেছে আকাশ এই জানি এখন জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না তাই তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে আর লজ্জিত করতে চাই না তাই চলে যাচ্ছে যার সঙ্গে তোমাকে একটা কথা বলে যাচ্ছি যেদিন তুমি আমার এই ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারবে সেদিন ভুল ভেঙে গেলে কাছে আসে আমি জানতাম সব সয়ে যেত এত ভালোবেসেছি একদিন তাকে ভালোবাসবে জানতাম আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসে আমি জানতাম চোখে আসুক নেমে তুমি মুছে তোমার প্রেমে চোখে আসুক নেমে তুমি মুছে তোমার প্রেমে আমায় নতুন করে চিনতে পেরে তোমার চোখ জলে আসবে
जिंदा